ডিম পোচ দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো। এটা চমৎকার খেতে। ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাও অথবা আমার মতো খিচুড়ির সাথেও এটা পরিবেশন করতে পারবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। প্রথমেই আমি ডিম পোচ করে নেব, তাই প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ এই তেলে পরবর্তীতে আমরা ডিমটা রান্না করে নেব। তেল গরম হলে আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি। হাফ চা চামচের মতো দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ডিমের নিচের সাইডটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আর ডিমের অপর সাইডটাও ভেজে নিতে হবে। ডিম উল্টানোর সময় যদি ভেঙে যায় কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে ডিমগুলো আমরা পিস পিস করে কেটে তারপর রান্না করব। দুইটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন ডিমগুলো তেল থেকে তুলে নিতে হবে। এরপর আমি ডিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন। ডিম ভেজে নেয় সেই তেলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচের মতো রসুন কুচি রয়েছে, দিয়ে ভেজে নিতে হবে। রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গেলে 4টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টি। এরপর আপনি আপনার পছন্দ মতো গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি কিংবা অন্যান্য সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে লাল আর সবুজ 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, তবে সবজিটা আমি অল্প পরিমাণে নিয়েছি। এরপর ভেজে নিচ্ছি। সবজিটা একদম সফট করে ভেজে নেওয়া যাবে না, সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা বজায় থাকে। এরপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো, যে যার স্বাদ মতো এখানে টমেটো সস অ্যাড করবেন। 1 চা চামচ দিচ্ছি লেবুর রস। সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। সয়া সস, টমেটো সস এগুলোতেও কিন্তু লবণ থাকে, তাই একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে। অথবা চাইলে আপনি একদম শেষে, অর্থাৎ ডিম অ্যাড করার পরে একটু চেক করে দেখবেন। যদি মনে করেন লবণ কম হয়েছে তখন সামান্য লবণ অ্যাড করে নেবেন। আমি সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর আমি টুকরো করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। সস দিয়ে বেশি সময় জাল করা যাবে না, তাহলে সস শক্ত হয়ে যাবে। ডিম দেওয়ার পরে সবকিছুর সঙ্গে নেড়ে মিক্স করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম এটাকে পরিবেশন করতে পারেন। ফ্রাইড রাইসের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া সাদা ভাতের সাথেও খেতে কিন্তু খারাপ লাগে না। দেখতেই পাচ্ছেন এটা দেখতে খুবই লোভনীয় লাগছে, আর সেই সাথে খেতেও কিন্তু বেশ মজা। ডিমের এই ইউনিক রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ইউনিক আর মজার সব রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।